কেউ আপনাকে ছাড়া থাকতে পারে না, আপনাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারে না। আপনি এড়িয়ে চললে যার খারাপ লাগে, আপনি উপেক্ষা করলে তার দম বন্ধ লাগে। খানিক অমনোযোগী হলে অস্থির হয়ে বলতে থাকে, তুমি কি আমায় এড়িয়ে চলছ? যদি আপনার জীবনে এমন কেউ থাকে, তাহলে তাকে গুরুত্ব দিন। তারই না থাকতে পারা, অন্য কিছু না ভাবতে পারা, খারাপ লাগা, দম বন্ধ হয়ে আসা, আপনাকে ভেবে লাগতে থাকা এইসব অস্থিরতার যত্ন নিন। কারণ এখনকার দুনিয়ায় মানুষের জন্য মানুষের খারাপ লাগে না। সুতরাং আপনার প্রতি যদি কারো এমন অকৃত্রিম অস্থিরতা থাকে, সেটাকে বাঁচিয়ে রাখুন। অবহেলা করবেন না, কারণ অবহেলায় অস্থিরতা মরে যায়। মনে রাখবেন, সময়ের যে শক্তিশালী ইরেজার আর কিছু নেই। মা বাবা হারানোর মতো শোকও একটা সময় ম্লান করে দেয় সময়। সুতরাং যে মানুষটা আজ আপনার জন্য অস্থিরতা প্রকাশ করছে, যত্ন না নিলে কিংবা ক্রমাগত অবহেলা করতে থাকলে একটা সময় সময়ের ইরেজারই এই টান মুছে দেবে। উপেক্ষিত হতে হতে অপেক্ষার আগ্রহ হারিয়ে যাবে। আপনাকে ছাড়া না থাকতে পারা সেই মানুষটা একটা সময় দিব্যি একা থাকতে শিখে যাবে। একটা সময় দিব্যি একা থাকতে শিখে যাবে।